হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। ছানাপোনাদের নিয়ে কোথায় যাচ্ছি ভাবছেন? চললাম সবাই মিলে হরিণালয় মিনি জুতে। এটা রয়েছে ইকো পার্কের 6 নম্বর গেটে। মোহর রানী আমাকে প্রথমবার সানগ্লাস পরে দেখছে, সেই জন্য এত অবাক হয়ে ঘুরে ঘুরে খালি আমার দিকে তাকাচ্ছে আর চেষ্টা করছে চোখ থেকে টেনে সানগ্লাসটা খুলে দেওয়ার। চোখের আমার যা অবস্থা, তাতে চশমা ছাড়া তো আমি অন্ধ, তাই সবসময় চশমা পরতেই হয়। আর আমার কন্যার দয়ায় সবসময় যে চশমাটা পরি, সেই চশমাটা গেছে গ্লাস খুলে। প্রায় 2-2.5 বছর হলো চোখের কোনো চেক আপ করা হয়নি। আরেকটা চশমা যেটা ছিল সেটা গেছে ভেঙে, আর এখন অবশিষ্ট একটাই রয়েছে, এটারও গ্লাস খুলে গেছিল। সেই জন্য লেন্স কাটে গিয়ে দুটো চশমা বানাতে দিয়েছিলাম। নর্মালি সানগ্লাস পরলে আমাকে কন্ট্যাক্ট লেন্স পরে তারপরেই সানগ্লাস পরতে হয়। এবার সবসময় তো কন্ট্যাক্ট লেন্স পরে বেরোনো সম্ভব হয় না, আর চোখে একটু অস্বস্তি হয়ও বটে। তাই এবার একটা পাওয়ার দিয়ে সানগ্লাস বানালাম আর একটা নর্মাল চশমা বানালাম। আর যেটা সবসময় পরি গ্লাস খুলে গেছিল, সেটাও ঠিক করে নিয়ে আসলাম। সেই জন্য আরেকটা যেটা বানিয়েছি সেটাকে তুলে রাখছি, বাইরে গেলে একটু স্টাইল মেরে পরবো। আর ঘরে পরার জন্য সবসময় যেটা পরতাম সেটাই পরছি। চশমাগুলো রেডি হয়ে চলে এসেছিল, ডেলিভারি দেওয়ার কথা ছিল গতকাল, কিন্তু গতকাল আর নিয়ে আসা হয়নি। তাই আজকে যখন বেরিয়েছি, বেরিয়ে একবার চশমাগুলো রিসিভ করে তারপরে আমরা রওনা দিয়েছি। হরিণালয় আমাদের বাড়ি থেকে 30 মিনিটের দূরত্ব। আজ রবিবার, কি যে অসম্ভব ভিড়! চিড়িয়াখানার সামনে থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে একটু দূরে গিয়ে পার্ক করাতে হলো, কোনো পার্কিং এর জায়গা নেই। তারপরে হেঁটে এসে টিকিট কেটে আমরা সবাই ঢুকলাম। আমার আর অভিষেকের টিকিট নিল 50 টাকা করে মাথা পিছু, আর আহানেরটা নিল 20 টাকা। চিড়িয়াখানার বাইরে যেমন অবস্থা, ভেতরেও তেমন অবস্থা। লোকে লোকারণ্য, গিজ গিজ করছে। কিন্তু চিড়িয়াখানাটায় ঢুকেই বেশ খুব ভালো লাগলো। চারিদিক নানান রঙের ফুলে সাজানো। শীতকালের এটাই মজা, কত রঙিন রঙিন ফুল দেখা যায়। আর আমরা প্রথমেই ঢুকে দেখলাম পাখি। ম্যাকাও পাখির অনেক রকম ভেরিয়েশন এবং আলাদা আলাদা খাঁচা রয়েছে। কাকাতুয়া, কালো কাকাতুয়া, নর্মাল কাকাতুয়া, এছাড়াও আরো অনেক রকম পাখি রয়েছে। আজ এত ভিড় ছিল যে সময় নিয়ে ডিটেলসটা আপনাদেরকে দেখাতে পারছি না, এবং আমরাও ওখানে যে পাখিদের সম্বন্ধে ইনফরমেশন গুলো দেওয়া ছিল, খুব একটা সময় নিয়ে পড়তে পারিনি। চিড়িয়াখানায় ঢুকে বিদেশি চিড়িয়াখানায় এসেছি মনে হচ্ছিল। বিদেশি চিড়িয়াখানাগুলোর অনুকরণেই তৈরি করা। ম্যাকাও পাখিগুলো এত যে চিৎকার করছিল, নিজেদের কথাই আমরা শুনতে পাচ্ছিলাম না। আর কিছু কিছু পাখি দেখলাম এত মানুষ দেখে বোধহয় ভয়ে চুপ করে এক জায়গায় লুকিয়ে বসে আছে। ভীষণ অর্গানাইজ এবং সিস্টেমেটিক। কোন দিকে গেলে আপনি কাকে দেখতে পাবেন, সব বেশ সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে, ছবি সহ, না হলে মডেল সহ। জিরাফের খাঁচার বাইরে জিরাফের ফিগারের কাট আউট দিয়ে খুব সুন্দর একটা হাইট মাপার স্কেল সেট করা আছে। বাচ্চারা বড়রা সবাই নিজের হাইট মাপতে পারে, কিন্তু এত ভিড় যে ওখানে লাইন দিয়ে হাইট মাপতে হচ্ছে, তাই আর আদরকে ওদিকে নিয়ে যায়নি। বাচ্চা মানুষ তো, লাইনে দাঁড়ানোর ধৈর্য থাকবে না। আর তাছাড়া জিরাফের কাট আউট দেখবো কি? দেখছি দুটো জিরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে খাবার খাচ্ছে। আদরকে দেখিয়েছি, বললাম ওই দেখ, বলতো কি এমন দুষ্টু। আমাকে বলে কি, মা দেখো কি সুন্দর লম্বা লম্বা দুটো কাউ। পশু পাখিদের জন্য অনেক ভাবনা চিন্তা করা হয়েছে এই চিড়িয়াখানাটায়। তাদের খেলার জন্য, ঘোরার জন্য অনেকটা বড় বড় স্পেস দিয়েছে। ব্যবস্থাপনা খুব ভালো, দেখে খুব ভালো লাগলো। আলিপুর চিড়িয়াখানা গেছিলাম বহু বছর হয়ে গেল, এখন বলতে গেলে স্পষ্ট মনেও নেই। যেতে হবে একবার বাচ্চাদেরকে নিয়ে। যতই হোক, ওটাই ঐতিহ্যবাহী পুরনো এবং বড় চিড়িয়াখানা আমাদের পশ্চিমবঙ্গে। জিরাফের উল্টো দিকেই থাকেন জেব্রা মহাশয়। একটাই জেব্রা রয়েছে মনে হলো। আমরা যখন তাকিয়ে দেখলাম, তখন দেখলাম বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেদিকে লোকজনের আওয়াজ বেশি পাচ্ছে, সেদিকে এসেই এক পাক ঘুরে যাচ্ছে। যেই ফোনটা অন করেছি, অমনি উনি বাবু অন্যদিকে দৌড়লেন। তখন আমরা বললাম চলো এগোতে থাকি, যদি ওই সাইডে গিয়ে দেখতে পাই। দেখলাম হ্যাঁ, বেশ দুলতে দুলতে এলো। পুরো ট্রেন করা মনে হলো, ক্যাটওয়াক করছে ঘুরে ঘুরে। ওনাকে দেখেই আবার আমরা রাস্তা দিয়ে এগোতে থাকলাম। কি সুন্দর করে সাজানো রাস্তাটা, পুরো ফটোজেনিক, কিন্তু এত লোকজন যে দাঁড়িয়ে নিজের একার ফটো তোলার উপায় নেই।
এই জায়গাটা দেখে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের কথা মনে পড়ছিল, তাই অভিষেককে বলছিলাম যে দেখো, মিরাকেল গার্ডেন থেকে ইন্সপায়ার হয়েই তৈরি করেছে মনে হচ্ছে এই জায়গাটা, এবং সাজিয়েছেও তাই। চেষ্টা খুব করেছে খুব সুন্দর করে সাজানোর। আলিপুর চিড়িয়াখানায় হারিয়ে যাওয়ার ভয় থাকে, অনেক বড় এরিয়া তো। এখানে আবার সেই ভয়টা নেই। রাস্তা দিয়ে হাঁটতে থাকো, একটার পর একটা সবকিছু রেডি আছে, সবই দেখতে পাবে। এই রাস্তা দিয়ে এসে আমরা দেখলাম হিপোপটেমাসের জায়গা, কিন্তু তিনি বাবু তখন জলের তলায় বোধহয় বিশ্রাম নিচ্ছিল, তার দর্শন মেলেনি। এর উল্টো দিকে একটা খোলা মাঠ এবং বসার সুন্দর জায়গা। প্রচুর মানুষ বসে আড্ডা মারছে, গল্প করছে, বাচ্চারা খেলছে, বেশ ভালো পরিবেশ। হিপোপটেমাসের পাশেই ছিল ক্রোকোডাইল। আমরা গিয়ে দেখি একজন একদম সামনে শুয়ে জিরোচ্ছে। ফার্স্টে আমি ভাবছিলাম অরিজিনাল না মূর্তি, তারপরে দেখলাম যে না না, এই তো অরিজিনাল। আর একটু দূরে আরেকজন, আর একদম দূরে আরো একজন রয়েছে। তিনটে ক্রোকোডাইল এই কেজের মধ্যে রয়েছে। আদরবাবুকে দেখালাম, এই দেখ ক্রোকোডাইল। ও তো ভীষণ এক্সাইটেড, প্রথমে দেখে বুঝতে পারছিল না, তারপরে যখন চিনতে পারলো, কি এক্সাইটমেন্ট দেখে কে। তার পাশেই রয়েছে বাঁদরের বিভিন্ন প্রজাতির খাঁচা, কিন্তু বাঁদর সেভাবে এখনো নেই। সব বাঁদররা বাইরেই তো ঘুরে বেড়াচ্ছে, ধরে এখনো ঠিক খাঁচায় পুরতে পারেনি। এরপরেই চলে এলাম হরিণের খাঁচার সামনে। হরিণালয়ে এসে যদি হরিণেরই দর্শন না পাই তাহলে কি হয়। অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন পৌঁছেছি তখন ওদের খাবার দেওয়ার সময়। একটা দারুণ জিনিস দেখলাম, খাবারের বস্তা নিয়ে যেই ঢুকেছে, না তাদেরকে ডাকতে হয়েছে না কোনো বাঁশি বাজাতে হয়েছে। যেই দেখেছে খাবারের বস্তা মাথায় নিয়ে যাচ্ছে, অমনি ওনাদের পেছন পেছন এনারা দল বেঁধে রওনা দিয়েছেন খাবার খেতে। এর পাশেই রয়েছে অন্য প্রজাতির হরিণ। এরা হলো বার্কিং ডিয়ার বা কাকর হরিণ। দুজন মহাশয়েরই দর্শন পেলাম, আর নেই। এছাড়া আরো অনেক খাঁচা রয়েছে যেগুলো বেশ ফাঁকাই। বাঘের ছবি দেওয়া একটা খাঁচা দেখলাম, কিন্তু বাঘের দর্শন পেলাম না। সিংহের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেরকম কিছু এখনো দেখতে পেলাম না। মিনি জুতে এসেছি, সব কিছু দেখতে পাবো সেই আশাটাই বা কেন করব আমরা। তার উপরে একেবারেই নতুন চিড়িয়াখানা। আস্তে আস্তে এরা কাজ করেই যাচ্ছে, এবং যা দেখে বুঝলাম আরো জায়গা এক্সটেন্ড করছে। চিড়িয়াখানায় বেশিরভাগটাই দেখা কমপ্লিট। আসার সময় ছোট ছোট কিছু খাঁচা দেখে এসেছিলাম, এখন দেখি রাস্তা দিয়ে গিয়ে সেগুলোতে কিছু আছে নাকি ফাঁকা। রাস্তাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, বেশ সুন্দর করে সাজানো, আর পাশে প্রচুর বসার জায়গা করেছে, যাতে মানুষজন আসলেও অসুবিধে না হয়, সবাই রেস্টও নিতে পারে, এনজয় করতে পারে এবং ঘুরতেও পারে। ভেতরে একটা বেশ বড় সুন্দর ক্যাফেটেরিয়াও রয়েছে। অভিষেক বলছিল খাবে নাকি কিছু চা কফি বা স্ন্যাক্স। আমরা তো দুপুরবেলা খেয়ে দেই বেরিয়েছি, পেটে এক ফোঁটাও জায়গা ছিল না, তাই বললাম আজ খাবো না, অন্য আরেকদিন আসবো সময় নিয়ে, তখন ওখানে বসে কিছু খাবো। মিনি জু ঘোরা কমপ্লিট। অভিষেক বলল চলো একটু বসবে নাকি, প্রচুর মানুষ দেখছি বসে আছে মাঠটাতে। বললাম চলো একটু বসা যাক, অনেকটাই তো হাঁটলাম। আর মোহরের একটু খিদেও পেয়ে গেছে। পাশেই একটা ছোট্ট বাচ্চাদের পার্ক রয়েছে, কিন্তু এত ভিড়, দোলনার জন্য বা স্লিপারে ওঠার জন্য বেশ লম্বা লাইন পড়েছে। আদরকে বললাম যাবি নাকি পার্কে খেলতে। বলল না মা, আমি যাব না, ওখানে আমি কাউকে চিনি না, আমার তো বন্ধুরা আসেনি আজকে। ওর কথাটা শুনে মনে হলো একদিন ওর বন্ধুদের সাথে প্ল্যান করতে হবে এখানে আসার। সবাই মিলে আসলে বেশ ওরাও মজা পাবে, আর আমরাও। খুব সদ্যই যেহেতু ইকো পার্কে আমরা পিকনিক করে গেলাম, সেই জন্য ও বারবার বলছে মা পিকনিকে এসেছি, বাকিরা কই। আমরাও যেহেতু আগে কখনো যাইনি, তাই বুঝতে পারিনি অ্যাম্বিয়েন্সটা কিরকম হবে। যা বুঝলাম তাতে এর পরের বার বেশ দলবল নিয়ে আসতে হবে, তাহলে খুব মজা হবে। মোহরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে স্ট্রলার থেকে নিচে নামিয়ে দিয়েছি। কতক্ষণ আর বসে বসে ঘুরবে, সবাইকে খেলতে দেখছে, ওর কি আর বসে থাকতে ভালো লাগে। ওও একটু খেলুক। ও বাবা, যেই নামিয়েছি মাঠ জুড়ে হামাগুড়ি দেওয়া শুরু। ওকে আর পায় কে, একবার এদিকে তুত্তুর করে চলে যায়, একবার ওদিকে তুত্তুর করে চলে যায়। ওকে একবার আমি ধরে নিয়ে আসছি, আর একবার আদর ধরে নিয়ে আসছে। তারপরে উনি তো আলাপি মাসি, গিয়ে নিজেই সবার সাথে আলাপ শুরু করে দিচ্ছে। খুব এনজয় করছে নিজের মতো। আর কিছুক্ষণ যদি রাখতাম তাহলে মাঠের বোধহয় একটাও ঘাস আর থাকতো না, সব উনি মুঠো মুঠো করে তুলে তুলে পরিষ্কার করে দিত। একবার করে একটুখানি ঘাস তুলছে আর আমাদের দিকে তাকাচ্ছে,
যদি আমরা একটু অন্যমনস্ক হই, উনি টুক করে ওই ঘাসটা নিয়ে মুখে দিয়ে দেবে। ঘোরা শেষ, এবার ফেরার পালা। ফেরার সময় যা দৃশ্য দেখছি, কোনো বাচ্চাই আর বাড়ি যেতে চায় না। সেই কান্না কাটি চ্যাংদোলা করে তুলে তুলে নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, বাচ্চাদেরই জায়গা, বাচ্চারা মজা তো করবেই, কিন্তু বাড়িও তো ফিরতে হবে, সবসময় তো আর ওখানে থাকা যাবে না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর মেয়েবেলাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন। দুই ভাই বোনের কীর্তি কেরামতি এবং টুকটাক হেলদি রান্নার ভিডিও আমি মেয়েবেলা শর্টসে আপলোড করছি। আপনারা দেখলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।